বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে হাওয়া বদলাচ্ছে। নিবন্ধন ফিরে না পেলেও জামায়াত ইসলামী এখন পূর্ণ প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছেন। দলটি ইতোমধ্যেই ঘোষণা করেছে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে। তাদের কৌশল এবার একটু ভিন্ন। শুধু অভিজ্ঞ রাজনীতিবিদ নয়, জনপ্রিয় ইসলামিক বক্তাদেরও সামনে আনছে তারা, যেন নতুন ভোটারদের কাছে পৌঁছানো যায়, তৈরি করা যায় ভিন্ন এক বার্তা। কুষ্টিয়ার ৩টি আসনে এসেছে বড় পরিবর্তন। দীর্ঘদিনের পরীক্ষিত নেতা অধ্যাপক ফরহাদ হোসাইনকে সরিয়ে প্রার্থী করা হয়েছে আলোচিত বক্তা মুফতি আমির হামজাকে। রাজনৈতিক মহল মনে করছে, তরুণ ও জনপ্রিয় আলিমদের দিয়ে জামায়াত ভোটের ময়দানে নতুন সমীকরণ তৈরি করতে চাইছে। এমন আলোচনার ভেতরে আরও একটি নাম উঠে আসছে জোরালোভাবে, রফিকুল ইসলাম মাদানী। নেত্রকোনার মাটিতে জন্ম তার, আর গুঞ্জন ছড়াচ্ছে নেত্রকোনা ৫ আসন থেকেই লড়তে পারেন তিনি। তবে জটিলতা আছে। ফেব্রুয়ারিতে এখানে প্রার্থী ঘোষণা করেছে জামায়াত অধ্যাপক মাসুম মোস্তফা। তাহলে কি শেষ মুহূর্তে বদল আসবে? রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন থামছেই না। মাদানী নিজেই বলেছেন, জেলে থাকার সময় তার পরিবারের খোঁজ খবর সবচেয়ে বেশি নিয়েছে জামায়াত ইসলামী। শুধু তিনি নন, আরও অনেক আলেমই নাকি এর সাক্ষী। তিনি দাবি করেছেন, জামায়াত সব সময় দূরদৃষ্টি নিয়ে গিয়েছে। এমনকি ২০২৪ সালের ছাত্র আন্দোলনে ছাত্র শিবিরের ভূমিকার কথাও তিনি জোর দিয়ে উল্লেখ করেছেন। ২০১২ সাল থেকে ইসলামী বক্তা হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছেন রফিকুল ইসলাম মাদানী। ফার্সি সরকারের সময় দমন পীড়নের শিকার হলেও সেই কষ্ট তাকে ভাঙতে দেয়নি, বরং আলেম সমাজে তার গ্রহণযোগ্যতা আরও বাড়িয়েছে। মানুষ এখনও মনে রাখে কিভাবে মঞ্চে তার গলা কাঁপত, চোখে ফুটে উঠত দৃঢ়তা, আর হাজারো মানুষ স্তব্ধ হয়ে শুনত তার কথা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যদি জামায়াত তাকে নেত্রকোনা ৫ আসনে প্রার্থী করে, তবে তার জয়ের সম্ভাবনা অনেক বাড়বে। কারণ তিনি কেবল জনপ্রিয় বক্তা নন, বরং তরুণদের ভেতর এক ধরনের আবেগ জাগিয়ে তুলতে সক্ষম। সব মিলিয়ে বোঝা যাচ্ছে, আসন্ন নির্বাচনে জামায়াত শুধু পুরনো রাজনৈতিক নেতাদের উপর ভরসা করছে না, তারা নতুন প্রজন্মের আলেমদেরকেও সামনে এনে ভিন্ন ধারা তৈরি করতে চাইছে। মাদানী সহ আরও কয়েকজন আলোচিত বক্তা মনোনয়ন পেলে ভোটের মাঠে তৈরি হতে পারে নতুন এক সমীকরণ। বাংলাদেশের রাজনীতিতে এমন সিদ্ধান্ত অনেক সময় বাকবদল ঘটিয়েছে। এবারও কি তাই হবে? উত্তর লুকিয়ে আছে নির্বাচনের দিনগুলোতে।